যার যার মতো করে কোরআন বিকৃত করে তারা উপস্থাপন করবে, এ অধিকার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নত, হাদিস এবং কোরআনে পাকের অনুসরণ করে যারা তবলিগ করবে তারাই মূল ধারা, তারাই সহি এবং তারাই একমাত্র আল্লাহ রাসূলের কথা বলার অধিকার রাখে। এর বাইরে কেউ অধিকারই রাখে না। 1 নম্বর। 2 নম্বরে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে যে সাতপন্থীরা 2025-এর 2রা ফেব্রুয়ারিতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, ইজতেমার মাঠে তারা এবারই শেষবারের জন্য আর ঢুকতে পারবে না। আত্মস্বীকৃতি। হ্যাঁ, এটা কিন্তু সরকার সহজভাবে দেয় নাই। সরকার দেখেছে যে তাদের একসঙ্গে ইজতেমার মাঠে তারা ওখানে যাওয়া, এটা নিরাপত্তার জন্য হুমকি, এটা দেশের আইন শৃঙ্খলার জন্য হুমকি। এবং যাদের কাছে ইসলাম নিরাপদ, যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে এই দেশের জনগণের নিরাপত্তাটা আশা করা যায়, এবং যারা এই পর্যন্ত এ দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম যাদেরকে মনে করতেছেন যে তারা হক এবং সত্য মেহনত নিয়ে চলতেছে, তাদেরকেই তো আমরা না, আপনারাও একজন ইমানদার ভাই হিসাবে, আল্লাহর গোলাম, রাসূলে পাকের একজন উম্মত হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন আসছে সেই দিন পালন করবেন এবং কোনো রকমের ভ্রষ্টতা, গুমরাহি থেকে বেঁচে ওলামাদের অনুসরণ করে আমরা জান্নাতে যাব, এই চিন্তা আমরা সবাই লালন করি। সার্বিক বিবেচনায়, দেশের শান্তি শৃঙ্খলা, দেশের সব রকমের পরিস্থিতির বিবেচনায় সরকারই এই সিদ্ধান্ত নিয়েছে যে ইজতেমার মাঠে যারা নাকি এই দাঙ্গা হাঙ্গামা চালায়, হত্যাকাণ্ড চালায়, তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া যায় না। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুমদাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।